যুক্তরাষ্ট্রে বসবাসরত 5,30,000 অভিবাসীর অস্থায়ী আইনি মর্যাদা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার এসব বৈধ অভিবাসীকে অবৈধ বলে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 24 এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে। বিস্তারিত রিপোর্টে। অভিবাসীদের জন্য রীতিমতো সাক্ষাৎ জমদূত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার 5,30,000 অভিবাসীর বৈধতা বাতিল করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের প্রশাসন বলেছে এই তালিকায় রয়েছে কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার অধিবাসীরা। শুক্রবার ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে আগামী 24 এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে অনুমোদিত 2 বছরের প্যারোল অর্থাৎ সাময়িক প্রবেশাধিকার প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। স্থানীয় স্পন্সর থাকা সাপেক্ষে ওই কর্মসূচির আওতায় এসব অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছিলেন। রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত ট্রাম্প অভিবাসন নীতিতে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তিনি দায়িত্ব নেয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের রেকর্ড সংখ্যায় নির্বাসনে পাঠানোর পদক্ষেপ নিয়েছেন। তার দাবি, ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চালু করা এসব প্যারেল কর্মসূচি যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন লঙ্ঘন করেছে। এজন্য তিনি 20 জানুয়ারির এক নির্বাহী আদেশে এসব কর্মসূচি বাতিলের নির্দেশ দেন। গত 6 মার্চ ট্রাম্প জানান, রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া প্রায় 2,40,000 ইউক্রেনীয় প্যারোল মর্যাদা বাতিল করা হবে কিনা সে বিষয়েও তিনি শিগগির সিদ্ধান্ত নেবেন। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্প প্রশাসন এই মর্যাদা এপ্রিলের মধ্যেই প্রত্যাহার করার পরিকল্পনা করছে। এর আগে জো বাইডেন 2022 সালে ভেনেজুয়েলাবাসীদের জন্য প্যারোল প্রবেশাধিকার চালু করেছিলেন এবং 2023 সালে তা কিউবা, হাইতি ও নিকারাগুয়াও সম্প্রসারিত করা হয়। তার প্রশাসন এসব দেশের অভিবাসীদের উচ্চমাত্রার অবৈধ প্রবেশ ঠেকানোর চেষ্টা করছিল। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই 4 দেশের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তপ্ত। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।